বাংলাদেশের সংস্কৃতি ও শিল্প রক্ষায় জাসাসকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার 13 মার্চ চট্টগ্রাম জেলা পরিষদের ভবনের একটি রেস্তোরাঁয় জাসাস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে যে 17 বছরের সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে তার বিরুদ্ধে যদি সাংস্কৃতিক বিপ্লব জাসাস ঘটাতে না পারে তাহলে বাংলাদেশি যে সংস্কৃতি, বাংলাদেশি যে শিল্প, সেটি কিন্তু সে আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে এবং অলমোস্ট বিলুপ্তির পথে। তিনি বলেন, গত 17 বছরের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও শিল্প হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জাসাস যদি সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে না পারে তাহলে দেশীয় সংস্কৃতি আরো হুমকির মুখে পড়বে। আমি জাসাসকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের মতো মিটিং, মিছিল বা স্লোগানে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে আপনারা সৃষ্টিশীল এবং এই শিল্প সংস্কৃতির সাথে জড়িত কর্মকাণ্ডের সাথে আপনারা নিজেদেরকে জড়িত করেন, যেন আমরা বাংলাদেশি যে আমাদের যে কৃষ্টি কালচার বা আমাদের যে সংস্কৃতি সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি, যেটির উদ্দেশ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই সংগঠনটি শুরু করেছিলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি সংস্কৃতি রক্ষার লক্ষ্যে নিয়ে জাসাস গঠন করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাসাস যে লক্ষ্য নিয়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৃষ্টি করেছিলেন, যে সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা, দেশের সংস্কৃতিকে রক্ষা করা, এটা কিন্তু জাসাসের একটা বিশাল দায়িত্ব। আমরা শুধু জাসাসকে গান বাজানা মানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির শেকড়ের সন্ধানে জাসাসকে কাজ করতে হবে এবং সেই দায়িত্ব জাসাস আগামীতে, বিগত দিনে বিভিন্ন পরিবেশ ছিল না, পারে নাই ইচ্ছা সত্ত্বেও, কিন্তু এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন জাসাসকে তার উপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি জাসাস সুযোগ্য নেতৃত্বে সেই কাজ করবে। সেই চট্টগ্রামের রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরিচিত সিপাহী সালার আমাদের 5 তারিখ পরবর্তী এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মহানায়ককে আরো বৃহৎ আকারে আমরা ওনাকে উপস্থাপন করবো এবং ওনার যে আমরা মোহাম্মদ রাসিউদ্দিনের সাথে যেভাবে আমরা রাজনীতি করে আসছি, ইনশাআল্লাহ আগামীতেও আমরা ওনার সাথে আছি। উনি আমাদেরকে ছায়া হিসেবে রাখছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, লায়ন মুসা বাবলু এবং জাসাস চট্টগ্রাম মহানগর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন। ডেস্ক রিপোর্ট, নিউজ টুডে, চট্টগ্রাম।